হাই গাইস, ওয়েলকাম মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আবার একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে আমি বাড়িতে কিভাবে গাজর দিয়ে সাবান তৈরি করি, এবং সেটা খুবই সহজ পদ্ধতিতে। আর আমার ভিডিওটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। আশা করছি অবশ্যই ভালো লাগবে। আর অবশ্যই তোমরা দেখো যে আমি কিভাবে বাড়িতে ক্যারট সোপ তৈরি করছি। চলো। দেখো বন্ধুরা, গাজরটা আমি ভালো করে ধুয়ে মুছে নিয়েছি, একটু যাতে জল না থাকে। এবার টুকরো টুকরো করে কেটে নেব, তারপরে মিক্সিতে পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, মিক্সিতে পেস্ট করার পর ঠিক এরকম দেখতে হয়েছে। এই যে দেখো বন্ধুরা, কতটা গাজরের জুস হয়েছে। পুরো জুসটা দিয়েই আমি সাবান বানাবো। দেখো বন্ধুরা, আজকে এগুলো জোগাড় করেছি, এগুলোর মধ্যে সাবান তৈরি করব। চলো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। এগুলোর মধ্যে একটু করে তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আজকে এতটা পরিমাণে সোপ বেস ইউজ করব, কেননা গাজরের জুসটা অনেকটা হয়েছে, তো সোপ বেসটা বেশি পরিমাণে দিতে হবে। এগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, গ্যাস ওভেনটা আমি জ্বালিয়ে দিয়েছি, একদমই কম আছে। এই প্রসেসিংটা আমি করব। আর সোপ বেসগুলো আমি দিয়ে দিচ্ছি। যতক্ষণ না সোপ বেসগুলো সম্পূর্ণ গলে যাচ্ছে, আমি এইভাবে নাড়তে থাকবো। এই সিস্টেমে সাবান বানাতে গেলে খুব সাবধানে বানাতে হবে, যাতে ধরে লেগে না যায়। ওই জন্য আমি এইভাবে, দেখো, এইভাবে রেডি করছি, যাতে নিচে ধরে না লেগে যায়। বেশটা দেখো সম্পূর্ণ গলে গেছে। এই যে এবার গাজরের জুসটা আমি দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এটা পুরো রেডি হয়ে গেছে। এই দেখো, আমি গ্যাস ওভেনটা অফ করে গ্যাস থেকে এটা নামিয়ে নিয়েছি। এবার ঢেলে নেব। এখন আমি ঢেলে নিচ্ছি। দেখো
দেখো বন্ধুরা, এগুলোর মধ্যে আমি ঢেলে নিয়েছি। এই যে এখন তো প্রচণ্ড গরম, একটু ঠান্ডা হলে তারপর আমি এগুলো ফ্রিজের মধ্যে রেখে দেব। আর সম্পূর্ণ সাবানটা রেডি হয়ে গেলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে সাবানগুলো কীরকম দেখতে হলো। আর চলো আমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো। বন্ধুরা দেখো, গাজর সাবান একদম কমপ্লিট। দেখো কতগুলো সাবান হয়েছে, 1 2 3 4 5 6টা সাবান আমি তৈরি করেছি। বন্ধুরা আমি খুবই সহজ পদ্ধতিতে ক্যারট সোপ বাড়িতে বানিয়ে নিলাম। তোমরা এইভাবে সহজেই ঝটপট বাড়িতে ক্যারট সোপ বানিয়ে সেটা ইউজ করতে পারো। গাজর খাওয়া যেমন শরীরের পক্ষে উপকার, তেমনি গাজর সাবান তৈরি করে ইউজ করলে আমাদের ত্বক হবে ফর্সা, গ্লোয়িং। আর কি, আজকে এইটুকুই। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। তোমরা ভালো থেকো। বাই।